বললে আর কি মানবে? বলে তো দেখতেই পারো, বলে দেখো। কেল্লা, আপনি একটু কল করেন না, আপনি বলবেন যে এটা আপনার মেয়ের স্বপ্ন, প্রয়োজনে ওরা বিয়ের ডেট 1 মাস পিছালো। দেখি। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সামান্য একটা প্রবলেমে পড়ে আপনাকে কল দেওয়া আর কি। কি সমস্যা বিআই সাহেব? না, আমাদের মিথিলার অনেক দিনের শখ সে পাইলট হবে, এবং সেজন্যই মানে বারে বারে পড়াশোনা করে এয়ারফোর্সে চান্স পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। ও কি চাকরি করবে নাকি? সেরকম করে ইচ্ছা। তো ওর তো বিয়ের ডেট পড়ে গেছে 17 তারিখ, আবার ইন্টারভিউ ডেটও 17 তারিখ। এখন চাচ্ছিলাম যে বিয়ের ডেটটা যদি একটু পেছানো যেত। অসম্ভব। কেন, সমস্যা কি? বিআই সাহেব, প্রথমত আমি আমার বৌমাকে চাকরি করতে দেব না, দ্বিতীয়ত এই বিয়ের দিন তারিখ কোনো ক্রমেই পিছানো সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করার? বিআই সাহেব, বৌমাকে একটু বুঝিয়ে বলেন। আচ্ছা ঠিক আছে, রাখি। সম্ভব না, বিয়ে পেছানো সম্ভব না। তুই মানসিকভাবে বিয়ের প্রস্তুতি নে। কিন্তু বাবা, আর কোনো কিন্তু নেই মা। শোন মা, চাকরি করার কি দরকার? আল্লাহ রহমতে ওদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু তো অভাব নেই, মন খারাপ করিস না। কি আশ্চর্য, আপনি এত রাত্রে আমার রুমে কি করতেছেন? আমার দরজা লাগিয়েছেন কেন? দেখো, তোমাকে কিছু কথা বলতে এসেছি। কি কথা? তুমি তোমার স্বপ্নগুলো না এভাবে মাটির সাথে ধুলিসাৎ করে দিও না। দেখো, জীবন তো একটাই, জীবনে এরকম স্বপ্ন বারবার পূরণ করতে পারবে না, তুমি এত সুযোগ বারবার আসবে না। এখন আমি কি করব বলেন? আমার আব্বু আম্মু বিয়েটা ঠিক করেছে, আমার তো কিছু করার নেই। দেখো, উপায় তো আছে। কি? দেখো, তুমি যদি আমার সঙ্গে পালিয়ে যাও, তুমি আমার সঙ্গে পালিয়ে গেলে তোমার পাইলট হওয়া পর্যন্ত যত কিছু দরকার, যত সাপোর্ট দরকার আমি করব। কি বলছো? হ্যাঁ অবশ্যই। দেখো, তুমি যদি আমাকে বিয়ে করতে না, আমি তোমাকে পরীক্ষার হলে নিয়ে যেতাম, আর এরকম বিয়ের 1000টা ডেট চেঞ্জ করতাম। কিন্তু কোনো কিচ্ছু না, আমি তোমাকে রেগুলার বিমানবন্দরে নিয়ে যেতাম, আমি গাড়িতে করে চড়তাম আর তুমি উপরে বিমানে করে চড়তে। কতই না ভালো লাগতো দুজনের, বলো? আমারও তো এরকম স্বপ্ন ছিল, কিন্তু পূরণ হওয়ার তো কোনো উপায় নেই। আরে উপায় তো আছে, আমি তো তোমাকে বললাম তুমি আমার সঙ্গে ঢাকা শহরে চলো। আর ঢাকাতে আমার মা বাবা দুজনেই থাকে, তুমি প্রয়োজনে ওনাদের সাথে থাকলা, আর তোমার ভাই রিফাত তো আমাদের পক্ষেই। কি ভাবছো? দেখো, এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার সার্টিফিকেটগুলো সব কালেক্ট করো, আর কাপড় চোপড় যা আছে এগুলো তুমি প্যাক করো, আমি আমার ব্যাগগুলো প্যাক করতেছি। আবির দাঁড়া, কি হয়েছে? কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? দোস্ত, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি তোর বোনকে নিয়ে চলে যাচ্ছি ঢাকায়, আর তুই সবকিছু সামাল দিয়ে কালকে সকালে ঢাকা চলে আসিস। মিথিলা, তুই কি ওর সাথে যাবি? হ্যাঁ ভাইয়া। আমি তোকে বলেছিলাম না, আমি ভালোবেসে তোর বোনকে জয় করে নিয়ে যাব। দোয়া করিস। যা, সাবধানে যা। আল্লাহ হাফেজ। চল। আমরা কোথায় যাবো? এখন আমরা আগে বাস স্ট্যান্ডে যাব। আমি অনলাইনে দেখেছি 35 মিনিট পরে ঢাকার একটা বাস আছে, ওখান থেকে ঢাকায় যাব। তারপর তারপর কি, সোজা আমাদের বাসা। কি পরিচয় দিবেন আমাকে? সত্যি বলতে তোমার ব্যাপারে আমার বাসা সবাই জানে, আর এখন যে যাচ্ছি সেটাও একটু করে জানিয়ে দেবো। তাহলে তো ঢাকা যাওয়ার পর তোমাদের বিয়ে দিয়ে দিবে, কিন্তু আমি এখন বিয়ে করবো না। না না, কোনো সমস্যা নেই, আমরা আগে এঙ্গেজমেন্ট করবো, তারপরে 2 বছর পরে বিয়ে করবো। তোমার হাতটা দাও।
ওই রিংটা? আমি চুরি করেছিলাম। তো খুব চালাক, রিংয়ের সাথে সাথে মানুষটাকেও চুরি করে নিয়ে যাচ্ছে। তুমি আমার 2 নয়নের আলো, তোমার জন্য আমি সবকিছু করতে পারি।